মাছের দ্রুত বৃদ্ধিতে এবং রোগ প্রতিরোধে মোরিঙ্গা পাতার গুঁড়োর কার্যকারিতা। আজকের ভিডিওতে আমরা জানতে পারব মোরিঙ্গা পাতা কি করে মাছের দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে, রোগ প্রতিরোধে কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিভাবে মোরিঙ্গা পাতা ব্যবহার করতে হয়, কি পরিমাণে ব্যবহার করতে হয়, এর কোনো অপকারিতা আছে কিনা। ফিশ ডক্টর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আমাদের এই চ্যানেলে আমরা মাছ সংক্রান্ত সমস্যা এবং সমাধান নিয়ে আলোচনা করে থাকি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেতে চাইলে বেল আইকনটি প্রেস করুন। মোরিঙ্গা, যা ড্রামস্টিক গাছ নামেও পরিচিত, মাছের খাদ্য হিসেবে বেশ উপকারী হতে পারে। মোরিঙ্গা পাতায় প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন এবং মিনারেল থাকে, যা মাছের পুষ্টি ও বৃদ্ধিতে সহায়তা করে। প্রথমে আসুন জেনে নেই মোরিঙ্গা পাতা কোথায়, কখন এবং কি করে সংগ্রহ এবং প্রস্তুত করতে হয়। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মোরিঙ্গা গাছ প্রচুর পরিমাণে জন্মে। রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুর, বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি, ময়মনসিংহ ও নেত্রকোনাতে বেশি পরিমাণে পাওয়া যায়। সারা বছরই মোরিঙ্গা পাতা পাওয়া যায়, তবে গ্রীষ্মকাল মানে মার্চ থেকে জুন এবং বর্ষাকালে মানে জুলাই থেকে সেপ্টেম্বরে পাতা সবচেয়ে বেশি পাওয়া যায়। প্রথমে মোরিঙ্গা গাছের তাজা পাতা সংগ্রহ করুন। পাতাগুলোকে পরিষ্কার করে শুকিয়ে নিন। শুকনো পাতা গুঁড়ো করে নিন। ব্যাস, হয়ে গেল। বর্তমানে অবশ্য মোরিঙ্গা গুঁড়ো কিনতে পাওয়া যায়, তবে দাম সামান্য বেশি। ঝামেলাতে যেতে না চাইলে সরাসরি কিনেও ব্যবহার করতে পারেন। এই মোরিঙ্গা পাতার গুঁড়ো মাছের যে খাবার আপনি খাওয়ান তার সাথে মিশ্রিত করে দিন। এটি সরাসরি পেলেট খাবারের সাথে মিশিয়ে মাছকে দিতে পারেন। এবার আসুন জেনে নেই কি পরিমাণ মোরিঙ্গার গুঁড়ো খাবারে দেবেন। সাধারণত মোরিঙ্গা পাতা গুঁড়ো মাছের ওজনের 5 থেকে 10% হিসেবে মিশ্রিত করে দিতে হবে, তবে এটি মাছের আকার, প্রকারভেদ এবং চাষ পদ্ধতির উপর নির্ভর করে কম বা বেশি হতে পারে। এত কিছু থাকতে মোরিঙ্গার গুঁড়ো কেন দেবেন মাছকে? মোরিঙ্গা পাতায় প্রোটিনের মাত্রা অনেক বেশি, যা মাছের দ্রুত বৃদ্ধি ও উন্নত পুষ্টি নিশ্চিত করতে সাহায্য করে। মোরিঙ্গা পাতায় প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক। মোরিঙ্গা পাতা ভিটামিন এ, সি এবং ক্যালসিয়াম, পটাশিয়াম ইত্যাদি মিনারেল সমৃদ্ধ, যা মাছের হাড় ও দেহের গঠনকে শক্তিশালী করে। তাহলে বুঝতেই পারছেন মাছ কেন এত দ্রুত বৃদ্ধি পাবে এবং রোগ থেকে দূরে থাকবে। এবার আসুন জেনে নেই কোন কোন মাছে এই মোরিঙ্গার গুঁড়ো কাজ করবে। মোটামুটি সব ধরনের মাছের খাবারের সাথেই মোরিঙ্গার গুঁড়ো দেওয়া যায়। তেলাপিয়া, ক্যাটফিশ যেমন শিং, মাগুর, পাঙ্গাস, আইর, গুচি মাছ ইত্যাদি, কার্প মাছে যেমন রুই, কাতলা, মৃগেল, কালবাউস, সিলভার কার্প, গ্রাস কার্প, বিঘেট কার্প, কমন কার্প ইত্যাদি। মোরিঙ্গা পাতার অসুবিধা কি আছে? মোরিঙ্গা পাতার গুঁড়োতে কোনো অসুবিধা বা খারাপ দিক নেই, তবে এটিতে কিছু কিছু উপাদানের অভাব থাকে। যেমন মোরিঙ্গা পাতায় প্রোটিন বেশি থাকলেও এতে মাছের প্রয়োজনীয় ফ্যাট, কার্বোহাইড্রেট এবং অন্যান্য পুষ্টির পরিমাণ কম থাকে। মাছের সুষম খাদ্য প্রয়োজন মাছের শক্তি ও বৃদ্ধি বজায় রাখতে। তাছাড়া মাছের জন্য ফ্যাট এবং কার্বোহাইড্রেট খুবই গুরুত্বপূর্ণ, যা মোরিঙ্গা পাতায় যথেষ্ট পরিমাণে নেই। এগুলো মাছের শক্তি উৎপাদন এবং কোষের কার্যক্রমে সহায়তা করে। আরও আছে মোরিঙ্গা পাতায় থাকা ভিটামিন এবং মিনারেল গুরুত্বপূর্ণ হলেও মাছের সর্বোচ্চ বৃদ্ধি ও উৎপাদনশীলতার জন্য অন্যান্য উপাদান যেমন ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড এবং বিশেষত প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড দরকার হয়। তাহলে বুঝতেই পারছেন এগুলো আলাদা করে যোগ করে নিলে আর কোনো অসুবিধা থাকে না। আসলে একটি উপাদানে তো আর সব ধরনের উপাদান থাকবে না। তাই আজই আপনার মাছ চাষের দ্রুত বৃদ্ধিতে এবং রোগ প্রতিরোধের জন্য মাছের খাবারে মোরিঙ্গা পাতার গুঁড়ো দেয়া আরম্ভ করুন। মাছ চাষ সংক্রান্ত যে কোনো কিছু জানতে চাইলে নিচে কমেন্ট করুন বা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন 01971907752 এই নাম্বারে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তবে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করতে ভুলবেন না।